আলুর রাজধানী খ্যাত মুন্সিগঞ্জের বিস্তীর্ণ জমিতে এখন শুধুই সবুজের সমারোহ। তবে গেল ২ বছর আলুর দাম ভালো পাওয়ায় এই বছর আলু আবাদের প্রতি আগ্রহ বেড়েছে কৃষকের। তবে এখানকার প্রান্তিক কৃষকরা বলছেন যে আলু চাষে এবার উৎপাদন ব্যয় বেড়েছে গেল কয়েক বছরের তুলনায় বেশ কয়েক গুণ বেশি। চলতি মৌসুমে আলু বীজ, সার এবং সেচ সহ শ্রমিকের যে মজুরি সেটি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আলু আবাদের যে উৎপাদন খরচ সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। একই সাথে এই আলু কৃষক এবং আলু চাষিদের মধ্যে কিন্তু এক ধরনের অসন্তোষ রয়েছে এবার মুন্সিগঞ্জে। তারা বলছেন যে শুষ্ক মৌসুমে আলুর জমিতে কিন্তু এখন পানির অভাবে ফাটল ধরেছে, যে কারণে প্রতিদিন 2 থেকে 3 বেলা তাদেরকে পানি দিয়ে আলুর চারা গাছের পরিচর্যা করতে হচ্ছে। এতে উৎপাদনের যে ব্যয় সেটি কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে, যেটির একটি প্রভাব এই বছর যখন আলু উত্তোলন শুরু হবে এই মৌসুমে চৈত্র থেকে বৈশাখ পর্যন্ত কিন্তু 2 মাস ব্যাপী মুন্সিগঞ্জে আলু উত্তোলনের একটি উৎসবের মতো করে চলে। সেই মৌসুমে যখন আলুটি উত্তোলন হবে সেই সময় কিন্তু আলুর বাজার যখন যাবে খুচরা বাজারে এবং পাইকারি বাজারে, সেই পাইকারি পর্যায়ে কিন্তু আলুর দামের উপর একটি বেশ প্রভাব পড়বে। অর্থাৎ আলু নিয়ে বছর জুড়ে আমরা সারা দেশে যে ধরনের অস্থিরতা দেখতে পাই, বিভিন্ন ব্যবসায়ী এবং মধ্যস্বত্বভোগীরা যেমন আলুর কৃত্রিম সংকট দেখিয়ে আলুর দাম বৃদ্ধি করে, কৃষক বলছে যে আসলে সেই বছরগুলোতে কিন্তু কৃষক সেভাবে লাভবান না হলেও মধ্যস্বত্ব ব্যবসায়ীরা কিন্তু লাভবান হয়েছেন। তবে কৃষকের এবার আলুর আবাদে খরচ বেড়ে যাওয়ার কারণে কিন্তু নানাভাবে তারা প্রতিকূল পরিস্থিতির মধ্যে আসলে দিয়ে যাচ্ছেন। তবে বিস্তীর্ণ যে ফসলি জমি রয়েছে সেখানে আলুর যে চারা গাছ বেড়ে উঠছে, সেই চারা গাছের মাঝে কিন্তু আসলে উকি দিচ্ছে কৃষকের স্বপ্ন। সেখানে কিন্তু আলুর যে আকার সেটি গেল কয়েক বছরের তুলনায় শুরুতেই আসলে আকার খুব একটা ছোট, এবং এই বছর কৃষকের আসলে অনেকটা লোকসান হতে পারে বলে কিন্তু তাদের মধ্যে শঙ্কা রয়েছে। তাই মুন্সিগঞ্জের এই সব বিস্তীর্ণ জমিতে সদর উপজেলার চরাঞ্চলে এবং আশপাশের যে 6টি উপজেলায় যে আলুর আবাদ হয়েছে সেই সব প্রান্তিক কৃষকরা আসলে এবারের আলুর উৎপাদন এবং উৎপাদন সম্ভাবনা নিয়ে কি ভাবছে সেটি আমরা জানবো। এর আগে ছোট্ট করে যদি জানিয়ে রাখি, মুন্সিগঞ্জে কিন্তু এবছর প্রায় 34,000 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে, যা থেকে প্রায় উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 10 লক্ষ মেট্রিক টন আলু। তাই সকাল থেকে মুন্সিগঞ্জে পরিচর্যায় যে পরিস্থিতি আমরা সন্ধে পর্যন্ত দেখি, সেখানে কিন্তু আমরা দেখছি যে ফসলের যে উৎপাদন সেটি নিয়ে কিন্তু কৃষক স্বপ্ন দেখছেন। তবে কৃষকদের মধ্যে কিন্তু এক ধরনের হতাশা রয়েছে। তারা বলছেন যে জমিতে আলুর চারা গাছের যে ধরন সেটি এই বছর পরিপূর্ণ হচ্ছে না, এতে ফলন কম হতে পারে বলে কিন্তু তাদের মধ্যে শঙ্কা রয়েছে। তারা বলছে বৃষ্টিপাত না হওয়ার কারণে কিন্তু জমি শুকিয়ে যাচ্ছে এবং সেইখানে কিন্তু ফাটল ধরার কারণে তাদেরকে একাধিকবার আসলে জমিতে পানি দিতে হচ্ছে এবং আশপাশের খাল নদী নালা ভরাট হয়ে যাওয়ার কারণে কিন্তু কৃষক পর্যাপ্ত পানিও পাচ্ছে না, এমন অভিযোগ রয়েছে। তাহলে দর্শক চলুন আমরা শুনে আছি এই বছর আলু আবাদে কৃষকের যে প্রতিকূল পরিস্থিতি তৈরি হচ্ছে কিংবা ফলন নিয়ে যে সম্ভাবনার চিন্তা তারা করছেন, তাদের চিন্তাধারায় বা তাদের ভাবনায় এইবারের আলু আবাদ কেমন দেখছেন তারা। লাখ লাখ টাকা লোকসান হয়ে যাবে, কোটি কোটি টাকা। আমরা কৃষক, আমাদের মজুরির দাম হয় না, খেতে কামারা সার দাম বেশি, ওষুধ দাম বেশি। এক ওষুধে সারে কাটুম বাড়ছে 10,000 টাকা, কাটুম 20,000 টাকা বাড়ছে, 500 টাকা বাড়ছে। আশা করি ফলন ভালোই হবে, কিন্তু ফলন ভালো হলে কি হবো, মাটি শুকিয়ে যাইতেছে, পানি 2-3 বার দিতে হইতেছে, কৃষক ভালো করে দাম পাচ্ছে না। ফলন বেশি হইলে দাম কমে যায়, সারের দাম বেশি, এরপরে কৃষক তো সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, এভাবে দাম বাড়তে থাকলে তো কৃষক মরে যাইব। যদি বৃষ্টি হইতো তো মনে করলেন কি আলু গাছ আরো উন্নত হইতো, উন্নত হওয়ার পরে আমরা কিছু পাইতাম। তারপরে পাওয়ার পরে যদি আলু যদি দাম বাড়তো আমাকে ভালো হতো। মাটিতে কম নাই গা, আর বৃষ্টিপাত নাই, সেজন্য খাটনিটা বেশি হইতেছে। পানি টাইনা টাইনা নদী ইয়ার থেকে আনতে হইতেছে, বিলের থেকে, বুঝছেন। জমি সেই যে শুকায় গেছে, খরাতে মাটি ইয়া নাই, শুকায় গেছে, আলু গাছে শক্তি করে না, খাল বিল সব ভরে লাগছে, পানি নাই, পানিও দিতে না ঠিক মতন। আলু গাছ ভালো ইনশাল্লাহ, কিন্তু মাটি শুকায় জায়গা। আমরা পানি 2-3 বার দেওয়া লাগতেছে। আমরা এই আশা করি এবেকা ফলন বেশি হবে, বেশি হলে যদি দামটা পাই তো আমরা মনে করেন বাচ্চা থাকতে পারবো।
দর্শক, আমরা শুনেছি কৃষকের কথা। কৃষক বলছে যে উৎপাদন ভালো হলেও ন্যায্য মূল্য পাওয়া থেকে কিন্তু কৃষক বঞ্চিত হয়। যদি উৎপাদন যখন ভালো হয় সেই সময়টাতে কিন্তু আলুর যে দাম, বাজার দর, সেটিতে কিন্তু এক ধরনের ধস নামে। তো এই চলতি মৌসুমে আলুর বাজার দরে সেই ধরনের ধস না নামুক এবং আলুর উৎপাদন ভালো হোক, সেই প্রত্যাশাটি কিন্তু প্রান্তিক কৃষকের রয়েছে। একই সাথে আসলে বৃষ্টির প্রার্থনা করছে কৃষক, কারণ বৃষ্টি হলে ফসলের যে আবাদ সেটি বেশ কয়েকগুণ বৃদ্ধি পাবে। সব মিলিয়ে এক ধরনের স্বপ্নে কিন্তু বিভোর এখন মুন্সিগঞ্জের আলু চাষিরা। প্রায় কৃষক সহ লক্ষাধিক মানুষের কিন্তু শ্রম, ঘাম, আসলে ত্যাগ এই কৃষকের জমিতে মিশে আছে এবং বিভিন্ন নানা জায়গা থেকে ঋণ নিয়ে কিন্তু তারা এই আলুর আবাদ করেছে। এই ফসল যখন কৃষকের ঘরে উঠবে তখন যাতে কৃষকের মুখে হাসি ফুটে ওঠে, এই প্রত্যাশার কথা তারা জানিয়েছেন। সেই প্রার্থনা আমাদেরও থাকবে। তো মুন্সিগঞ্জের সদর উপজেলার যে চরকেরা ইউনিয়নের বিস্তীর্ণ কৃষি জমিতে যে আলুর আবাদ চলছিল এবং আলুর যে পরিচর্যা চলছে চারা গাছের এবং কৃষকের যে ব্যস্ততা আমরা দেখেছি, তার বিস্তারিত জানিয়েছি মুন্সিগঞ্জ থেকে আমি শুভ ঘোষ।